আইসিটি মামলা করতে এই ভয়ে যদি আমি পোস্ট না করি, আমি যদি ইয়ে করি না, আমি তো এখনো যেভাবে পোস্ট করি পরিমণির বিপক্ষে, আমি তো জানি পরিমণি কতটা খারাপ, কারণ পরিমণির A to Z আমি জানি। আমি তো যে যে পরিমাণ পোস্ট দিই, আমার তো সবচেয়ে আইসিটি মামলা আগে হওয়ার কথা, কারণ হচ্ছে ও আসলেই খারাপ। তারা এই সুন্দর হাসি, এগুলো দেখে লাভ নাই। আমরা কি দেখি জানেন, আমরা দেখি নায়কের কোমর থেকে নিচ পর্যন্ত হাসি দেখে লাভ নাই। বাংলাদেশে যত বাংলাদেশে যত মেয়ে আছে, সব হাসি তো সুন্দর, হয়তো বা কেউ ফর্সা কেউ কালো, দিন শেষে সত্যটা বলার মতো সাংবাদিক আমার কাছে মনে হয় কি জানেন, আমার মতো সাংবাদিক বাংলাদেশে 10টা থাকলে এগুলো হতো না। আমি কিন্তু দেখবেন, আমি কিন্তু কোনো সেলিব্রিটিরে ওই জামা খুলে দেওয়া, তারপর হচ্ছে যে আপনার গাড়ি থেকে নামানো, এগুলো কিন্তু আমি করি না, কারণ হচ্ছে আমি সত্যের পক্ষে। এটা হচ্ছে যে কোন নায়িকা হচ্ছে যে লিপ টুগেদার করতেছে, কোন সুপার ডেটে ধরে আছে, আমি কিন্তু ওগুলো বেশি দেখি। আর বেশ করে হচ্ছে যে এখন হচ্ছে বাংলাদেশের সাংবাদিকের বিনোদনের মধ্যে 5 ভাগে বিভক্ত। 3 ভাগ আছে হচ্ছে যে নায়ক নায়িকার চামচামি নিয়ে ব্যস্ত, আর 2 ভাগ আছে আপনার হচ্ছে যে ওদের নিজের পরিবার নিয়ে ব্যস্ত। দেখা যাচ্ছে যে একটা পত্রিকা আছে, আপনি যদি একটা নায়িকাকে নিয়ে নেগেটিভ নিউজ করেন, দেখবেন যে আপনার উপরে থেকে হচ্ছে যে কথা বলে আপনার চাকরি খেয়ে দেবে। আর আমাদের তো চাকরি হারানো ভয় না, আমি এ পর্যন্ত 15টা প্রতিষ্ঠানের চাকরি করেছি। আর বেশ করে A to Z আমি ঢাকা শহর আসার পরে 105টা চাকরি আমি ছেড়ে দিয়েছি, কারণ আমার তো চাকরি হারানোর ভয় নাই, আমি এগুলো ভয় পাই না। আপনি দেখবেন যে গেল হচ্ছে খবর সংযোগে একটা নিউজ করেছিলাম শিরিন শিলাকে নিয়ে, উনি হচ্ছে আরমানের কোলের উপরে বসে স্ত্রীর পরিচয় দিত। আমার কাছে সেই এভিডেন্স আছে, প্রুফ আছে। আমাকে ডেকে নিয়ে বলছে যে শিরিন শিলা আপনার হচ্ছে যে ওই আরমানের কোলের উপরে বসে স্ত্রীর পরিচয় দিত, আর শিরিন শিলার সুগার ডেডি ছিল হচ্ছে আরমান। সেটা সবাই জানে, কেন ভয় পাওয়ার তো কিছু নাই। ও কি এমন, উনি কিন্তু অনেক চেষ্টা করছে ধরেন যে মামলা আমলা দেওয়ার জন্য। উনি যেখানে গিয়ে মামলা দেবে, যার কাছে গিয়ে হাত পাও টেপে, যেগুলো প্রশাসন, ওগুলো তো আমার বড় লাগে। আমাকে বলে যে শিরিন ছিলা কি হয়েছে এই বিষয়টা দেখো, তোমার নামে আইসিটি মামলা করতে যাচ্ছে, করুক না। বাংলাদেশের সব সব মানে শেষ সাংবাদিক হচ্ছে আমি, কেন হচ্ছে আমার পরে আর আমি দেখিনি। আর 17তে আসা আমি শাকিব খানের অনেক ভক্ত ছিলাম, ওইখান থেকে আমি প্রচুর লিখতাম। আমি শাকিব খানের যত নিউজ আছে ওগুলো লিখে পাঠাইতাম, তারপর পরিমণি নিউজগুলো পাঠাইতাম। ওইখান থেকে আমাকে ডাকা হলো ইনক্লাবে কন্ট্রিবিউটর হিসেবে। কন্ট্রিবিউট করার পরে আমার লেখা তাদের ভালো লাগতো, সেখান থেকেই যাওয়া। তারপর হচ্ছে যে ওইখান থেকে ডাক পেলাম করতোয়ায়। করতোয়া 1 বছর করার পরে আবার হচ্ছে যায় দিন বিভিন্ন, আমার এ পর্যন্ত 6,500 শুধু ইন্টারভিউ নিয়ে আছে বাংলাদেশ সেলিব্রিটি। বাংলাদেশ যত আছে একজনের 5-12 নিয়ে আছে, তারপর হচ্ছে একজনের ধরেন যে 2-3 ভালো, খুব সম্পর্কগুলো ভালো বাংলাদেশের সেলিব্রিটি। সেটা হচ্ছে যে তুর্কি ভাই আমাদের খুব কাছের বড় ভাই, উনি তো আগে থেকে ভালো সম্পর্ক। সেখানে আমার কাছে মনে হলো যে আমি গতকালকে ফেসবুকে দেখলাম মাহি একটা পোস্ট করছে, সেখানে কিন্তু আপনিও কিন্তু পুরস্কার পাচ্ছেন। আমার কাছে বেশ করে হচ্ছে যে তাদের ডিজাইন, তাদের যে ক্যাটাগরি যেগুলো দেখলাম আমি, আমার কাছে ভালো লাগছে। কারণ হচ্ছে এরকম কিন্তু বাংলাদেশের উদ্যোক্তাদের নিয়ে কিন্তু অ্যাওয়ার্ড আমি কখনো দেখছি। আমার কাছে খুব ভালো লাগলো এই হিসেবে, যেহেতু আমার কাকারা পাচ্ছে এই জন্য আসলাম এখানে দেখার জন্য যে আসলে অনুষ্ঠানটা ভালো হবে। বিভিন্ন দেখলাম যে স্পন্সরও দেওয়া আছে, সেখান থেকে আমার কাছে মনে হলো যে ভালো হবে, ওইখান থেকে আসার পরে মাহি আমাকে অলরেডি পড়াই দিচ্ছে, বলছে যে সাংবাদিক হিসেবে এটা তুমি প্রাপ্য, তুমি কিন্তু পুরস্কার পাও এখান থেকে।